রান্নাঘরের মাত্র দুটো উপাদান ফেলে না দিয়ে দাও টবের মাটিতে। এই সম্পূর্ণ ঘরোয়া উপাদান গাছে প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছে ফুটবে থোকায় থোকায় ফুল। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের জুলাই মাসের পরিচর্যা। সম্পূর্ণ বর্ষাকাল বাগানে প্রচুর পরিমাণে বেলি ও জুঁই ফুল ফোটাতে গেলে জানতে হবে 3টে সিক্রেট কেয়ার টিপস। কারণ সবসময় গাছে খাবার প্রয়োগ করলেই যে প্রচুর পরিমাণে ফুল ফোটে তা কিন্তু নয়। যে গাছে এতদিন পর্যন্ত কোনো রকম কোনো ফুল ফুটছিল না, সেই গাছেও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবে। অথবা যদি তোমাদের গাছে একবার বা দুবার ফুল ফোটার পরে আর কিছুতেই গাছে কুঁড়ি আসছে না, তাহলেও এই কেয়ার টিপসগুলো তোমরা ফলো করতে পারো। তাহলেও তোমাদের বাগানে কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল আসবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বেলি ও জুঁই গাছ আমাদের বাগানের গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলের গাছ। তাই গ্রীষ্মকালে যেমন ফুল ফোটে, ঠিক তেমনই কিন্তু বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। যেহেতু আমরা এই গাছ টবে করছি, তাই পর্যাপ্ত পরিমাণ খাবার আমাদেরকে দিতে হবে। তাছাড়া এই গাছকে কিন্তু আমাদের ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। বৃষ্টির জল এবং রোদ্দুর দুটোই কিন্তু এই গাছের প্রয়োজন। দুটো পেলে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং কুঁড়ি আসবে। বন্ধুরা, এবার বলবো সিক্রেট কেয়ার টিপস নাম্বার 1। বাগানের বেলি ও জুঁই গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর গাছের মধ্যে যে ফুলগুলো শুকিয়ে যায় বা পচে যায়, তোমরা যদি মনে করো যে এই ফুলগুলো নিজে থেকে ঝরে যাবে তারপর অটোমেটিক আবার কুঁড়ি আসবে, তা কিন্তু নয়। গাছে যখন ফুলগুলো শুকিয়ে যায় বা পচে যায়, ফুলগুলো যখন গাছের মধ্যে থেকে যায়, সেই ফুলগুলো আমাদের হাতের সাহায্যে তুলে ফেলে দিতে হবে। যদি গাছের মধ্যে রেখে দাও, দীর্ঘদিন পর্যন্ত গাছের মধ্যে যদি থেকে যায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ কম হয়। বেলি জুঁই গাছে সবসময় নতুন শাখায় ফুল আসে। যতদিন পর্যন্ত না গাছে নতুন শাখা আসবে, ততদিন কিন্তু গাছে কুঁড়িও আসবে না আর ফুলও ফুটবে না। তাই সব সময় শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে। এবং এর সাথে সাথে ফুল শুকিয়ে যাওয়ার পর গাছের মধ্যে যে ফুলের বৃন্তগুলো থাকবে, সেগুলোকেও তুলে ফেলে দিতে হবে। এবং তার সাথে সাথে গাছের পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং বা সফট প্রুনিং করার পর 3 থেকে 4 দিনের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে সাইড থেকে কিন্তু 2 অথবা 3টে ব্রাঞ্চ আসছে। আর সেই 3 ব্রাঞ্চের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। ফুল ফুটে যাওয়ার পর যদি এই হালকা কাটাই ছাটাই তোমরা ঠিক সময় মতো না করতে পারো, তাহলে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায়। এখানে যে ডালটা দেখতে পাচ্ছ, দেখো শুকিয়ে গেছে। তো এই ডালটার মাথা থেকে কিন্তু কোনো রকমভাবে নতুন গ্রোথ আসবে না। আমরা যদি এই শুকিয়ে যাওয়া ব্রাঞ্চটা রেখে দিই গাছের মধ্যে, তাহলে কিন্তু গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে। আর গ্রোথ যখনই বন্ধ হয়ে যাবে, গাছে নতুন কুঁড়ি আসাও বন্ধ হয়ে যাবে। শুকনো ফুল এবং শুকিয়ে যাওয়া ডাল, এই দুটোকে কেটে ফেলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এই বেলি জুঁই গাছের ক্ষেত্রে। বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে বেলি জুঁই গাছ এবং বুদ্ধ জুঁই গাছের পরিচর্যা কি একই? হ্যাঁ, একেবারেই একই। বুদ্ধ জুঁই গাছেও আমি যে পরিচর্যাগুলো বলছি, এই পরিচর্যাগুলো যদি তোমরা করো, তাহলে বুদ্ধ জুঁই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। যেহেতু বুদ্ধ জুঁই গাছ একটা লতানো প্রকৃতির গাছ, তাই সেই গাছে কিন্তু সাপোর্ট দিতে হবে। একটা মাচা যদি আমরা বানিয়ে দিতে পারি, তাহলে সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। বুদ্ধ জুঁই গাছ একটা লতানো প্রকৃতির গাছ। গাছ যত বেশি বৃদ্ধি পাবে, গাছের শাখা প্রশাখা যত বৃদ্ধি পাবে, সেই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। দেখো, আমি এখানে একটা ছোট্ট মাচা বানিয়ে দিয়েছি। তো সেখানে এই গাছটা উঠেছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এই গাছে কিন্তু কন্টিনিউ ফুল হতে থাকে যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি। যদি জমিতে গাছ থাকে, সেক্ষেত্রে খাবার খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না। মাসে একবার খাবার দিলেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তবে যদি তোমরা টবে এই গাছ করো, সেক্ষেত্রে কিন্তু গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করতে হয়। হালকা কাটাই ছাটাই করে তোমরা তোমাদের বাগানের যে কোনো গাছকে কিন্তু ঝোপালো তৈরি করে নিতে পারবে। সামনের এই গাছটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই গাছে কিন্তু আমি হালকা কাটাই ছাটাই করেছিলাম। তো হালকা কাটাই ছাটাই করার পর দেখো, এখান থেকে সাইড থেকে 2 করে ব্রাঞ্চ এসছে এবং এই 2 করে ব্রাঞ্চের মাথায় প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসছে। তাই বেলি জুঁই গাছে ফুল একবার ফুটে যাওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। সিক্রেট টিপস নাম্বার 2। বন্ধুরা, আমাদের বাগানের বেলি ও জুঁই গাছে ফুল কেন আসে না? অনেক সময় আমাদের টবের মাটি ক্ষারীয় হয়ে যায়, আর বেলি ও জুঁই গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে। অতিরিক্ত ক্ষারীয় মাটিতে গাছের যেমন ভালো গ্রোথ হয় না, ঠিক তেমনই কিন্তু গাছে কুঁড়ি আসে না। নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর সেই গাছের গ্রোথ একই রকম থেকে যায়। গাছের কোনো রকম বৃদ্ধি তো হয় না, তার সাথে সাথে গাছে কোনো কুঁড়িও আসে না। তাই আমাদের টবের মাটিকে সবসময় অ্যাসিডিক রাখতে হবে। কি খাবার প্রয়োগ করলে টবের মাটি অ্যাসিডিক থাকে, আমি এই ভিডিওতেই কিন্তু তোমাদের দেখিয়ে দেব। এবার আসি সিক্রেট টিপস নাম্বার 3।
আমরা নার্সারি থেকে গাছ তো কিনে আনি, কিন্তু সেই গাছকে কিভাবে প্রতিস্থাপন করব এটা বুঝতে পারি না। প্রতিস্থাপন করা ভুল হলে কিন্তু আমাদের গাছে কিছুতেই ফুল আসে না, গাছটা শুকিয়ে মারা যায়। 1 নম্বর পয়েন্ট, নার্সারি থেকে গাছ কেনার সময় দেখে নেবে যে গাছের মধ্যে কোনো শুকনো ডাল আছে কিনা। যে গাছের মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চ সবুজ সেই রকম দেখে গাছ কিনবে। 2 নম্বর পয়েন্ট, গাছ কিনে আনার পর গাছের মধ্যে যদি অনেক কুঁড়ি থাকে বা শুকিয়ে যাওয়া ফুল থাকে সেগুলোকে কিন্তু কেটে পরিষ্কার করে দিতে হবে। গাছের মধ্যে একটা হালকা কাটাই ছাঁটাই করে দিতে হবে। এরপর তৈরি করতে হবে মাটি। মাটিটাই কিন্তু আসল। বন্ধুরা, মাটি তৈরি করার সময় আমরা অনেকেই অনেক রকম ভুল করে ফেলি। যেমন আমরা এঁটেল মাটিতে গাছ প্রতিস্থাপন করে ফেলি, যে মাটিতে গাছের শিকড়ের কিছুতেই বৃদ্ধি হয় না। বেলি ও জুঁই গাছ প্রতিস্থাপন করার জন্য মাটি নিয়েছি 50%, 30% নিয়েছি কম্পোস্ট, 10% কোকোপিট, 10% লাল মোটাদানার বালি, 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো আর 1 মুঠো পরিমাণ নিয়েছি নিমখোল। বন্ধুরা, ডিমের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস। এই ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ চুন ব্যবহার করতে পারো, অথবা 1 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো এই প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গাছটাকে আমি প্রতিস্থাপন করব। গাছ প্রতিস্থাপন করার সময় আরও একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, টবের যে ড্রেনেজ হোল এটাকে আমাদের ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাকভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু গাছ শুকিয়ে মারা যায়, যে কোনো গাছ। তো প্রথমেই আমি ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে দিলাম হোলের ওপরে, তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মোটাদানার বালি। লাল মোটাদানার বালি না থাকলে তোমরা কিন্তু এখানে সিন্টার ব্যবহার করতে পারো, অথবা ইটের টুকরো ব্যবহার করতে পারো। যে কোনো কিছুর সাহায্যে প্রথমে একটা ড্রেনেজ সিস্টেম ভালোভাবে তৈরি করে নিতে হবে। মাটি দিয়ে ভালোভাবে অর্ধেকটা পরিমাণ আমি টব ভরে নিলাম। এরপর গ্রো ব্যাগে দুটো সাইড কেটে গাছটাকে গ্রো ব্যাগ থেকে বাইরে এনে গাছটা ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করতে হবে। এরপর দেখো যে গ্রো ব্যাগের মধ্যে অনেক আগাছা হয়ে গেছিলো, তো এই আগাছাগুলোকে প্রথমে রুট বল থেকে সরিয়ে পরিষ্কার করে দিলাম, কারণ আগাছাগুলো পরবর্তী সময় কিন্তু বৃদ্ধি পাবে, যে কারণে প্রথমেই আগাছা পরিষ্কার করে নিতে হবে। এরপর দেখো বাদবাকি মিডিয়া ভরে দিয়ে গাছটাকে আমি খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে প্রতিস্থাপন করে দেবো। কিনারা বরাবর ভালোভাবে চেপে চেপে প্রতিস্থাপন না করলে জল দেওয়ার পর এই জায়গাগুলো কিন্তু ফাঁকা হয়ে যায়, তখন আবারও আমাদেরকে মাটি দিতে হবে এবং কোনো রকম কোনো এয়ার বাবলস যেন থেকে না যায়। তো দেখো আমি কিন্তু গাছ প্রতিস্থাপন করে দিলাম। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। জল দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা, এবং প্রতিস্থাপন করার সময় কিছুটা অংশ টবে কিন্তু খালি রাখবে, তা না হলে পরবর্তী সময় আমরা জল প্রয়োগ করতে পারবো না, বা বৃষ্টির জল হলে উপর থেকে কিন্তু মিডিয়া উপচে বাইরে বেরিয়ে যাবে। তো এই ছোট ছোট বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে, তাহলে কিন্তু তোমাদের গাছ প্রতিস্থাপন করার পরেও কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রতিস্থাপন করার পর এই গাছে কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না, অন্তত 15 থেকে 20 দিন পর তবে আমরা খাবার প্রয়োগ করতে পারবো। যখন দেখবে যে এই গাছের মধ্যে গ্রোথ শুরু হয়েছে তখনই এই গাছে আমরা খাবার প্রয়োগ করতে পারবো। তার কারণ আমরা এই গাছ প্রতিস্থাপন করার সময় কম্পোস্ট, ডিমের খোসার গুঁড়ো, নিমখোল, বিভিন্ন ধরনের খাবার মিশিয়েই গাছ প্রতিস্থাপন করছি। তাই গাছের মধ্যে কিন্তু এই মুহূর্তে খাবার আছে, তাই এখন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে গাছে আমরা প্রতিস্থাপন করার পর কখন খাবার দেব। খাবার দেওয়ার সময় হলো যখন গাছের গ্রোথ শুরু হবে, সেই সময় থেকেই আমরা খাবার দেওয়া শুরু করব। দেখো এখানে কিন্তু আমি 2 বার জল প্রয়োগ করলাম, কারণ নিচের দিকের মিডিয়া অনেক সময় শুকিয়ে থাকে, যে কারণে গাছ প্রতিস্থাপন করার পরেও, গাছে জল দেওয়ার পরেও অনেক সময় গাছ ঝিমিয়ে যায়। বন্ধুরা, এবার আসি খাবার প্রয়োগের কথায়। টবের মাটিকে অ্যাসিডিক রাখার জন্য আমি এখানে যে উপাদানটা ব্যবহার করছি এটা হলো ইউজ করা চা পাতা। গ্রিন টি অথবা চা পাতা ব্যবহার করার পর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে শুকনো করে আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারি। ব্যবহৃত চা পাতা হলে 3 চামচ পরিমাণ দিতে হবে, আর ফ্রেশ চা পাতা হলে 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। যেহেতু বর্ষাকাল, তাই ব্যবহৃত চা পাতা অনেক সময় আমরা শুকনো করতে পারি না, যে কারণে তোমরা কিন্তু এখানে ফ্রেশ চা পাতা 1/2 চামচ পরিমাণ দিতে পারো। এই চা পাতা প্রয়োগ করার ফলে টবের মাটি কিন্তু অল টাইম অ্যাসিডিক থাকবে। বন্ধুরা, এর পরবর্তী যে খাবারটা আমরা দেবো এটা হলো একটা লিকুইড খাবার। এই লিকুইড খাবারের মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এখানে আমি 1 লিটার জলে 2টো লেবুর খোসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 দিনের জন্য। তো এখানে আমি পাতিলেবুর খোসা ভিজিয়েছি। তো পাতিলেবুর খোসা তোমরা কিন্তু এখানে 4টে 1 লিটার জলে 2টো ভেজাবে যদি বড় সাইজের লেবু হয়, আর যদি ছোট সাইজের লেবু হয় সেক্ষেত্রে তোমরা 4টে লেবুর খোসা ভেজাবে। তো এখানে আমি 2টো লেবুর খোসা 1 লিটার জলে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম। এবার অন্য একটা পাত্রের মধ্যে আরও 500 ml সাধারণ জল নিয়েছি, এবং তার মধ্যে আমি আরও 500 ml লেবুর খোসা ভেজানো জল মিশিয়ে নিলাম। একটা 8 ইঞ্চি টবে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড তরল। একটা 10 ইঞ্চি টবে দিতে হবে অন্তত 500 ml লিকুইড তরল। আর যেগুলো বড় সাইজের টব সেখানে কিন্তু সম্পূর্ণ 1 লিটার লিকুইড তরল
প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু কাজ হবে। যেহেতু জৈব খাবার সেহেতু আমাদেরকে কিন্তু পরিমাণ বুঝে প্রয়োগ করতে হবে। গাছের বয়স এবং সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে। যদি গাছের বয়স 1 মাস বা 2 মাস হয় সেক্ষেত্রে খাবারের পরিমাণ কম দিতে হবে। যদি গাছের বয়স অনেক বেশি হয়, টবের সাইজ বড় হয়, সেক্ষেত্রে খাবারের পরিমাণটাও কিন্তু আমাদেরকে একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু কাজ হবে। জৈব খাবার সামান্য কম বেশি হয়ে গেলেও কোনো রকম কোনো সমস্যা হয় না, কিন্তু রাসায়নিক খাবার একটু বেশি হয়ে গেলে গাছের অনেক ক্ষতি হয়ে যায়। চা পাতা এবং লেবুর খোসা ভেজানো জল আমি কিন্তু একই দিনে প্রয়োগ করলাম। এই খাবার 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। যখন বৃষ্টি কম থাকবে, মাটি সামান্য শুকনো থাকবে, তখনই কিন্তু এই পরিচর্যা তোমাদেরকে করতে হবে। এছাড়া গাছের পাতায় নিম তেল কিন্তু প্রতি 10 দিন অন্তর অন্তর স্প্রে করবে, তাহলে গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে। বন্ধুরা, এই ছিল আমার বেলি ও জুঁই গাছের জুলাই মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো এবং সবার মাঝে শেয়ার করে দিও। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।